Bajaj Pulsar is one of the most popular brand. 150 এবং 160 সিসি মোটরসাইকেল সেগমেন্টের মধ্যে যারা এই মডেলটা চিনে না, ইটস ভেরি রেয়ার ইন বাংলাদেশ। কারেন্টলি দে হ্যাভ লঞ্চ নিউ মডেল। আজকে এই ভিডিও রিভিউতে জানাই দেবো বাজাজ পালসার N160 ডিটেলে। এবারে কমপ্লিট রিভিউ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আপনি দূর থেকে যদি বাইকটা দেখেন না, মনে হবে কি এটা NS160 এর আপগ্রেড ভার্সন, বাট অ্যাকচুয়ালি না। এই বাইকটিতে ওরা নতুন একটা ফ্রেম অ্যাড করেছে, তার সাথে নতুন একটা ইঞ্জিন। বাট যে জিনিসটা ফ্রন্টের দিকে মনে হবে যে দিস বাইক ইজ নট আ প্রিটি লুকিং পালসার, অন্য পালসার DTSI এর মতো বা পালসার NS160 এর মতো। দিস ইজ আ মাচ মোর এগ্রেসিভ পালসার। বাইকটা দেখতে অনেক মাস্কুলার এবং একটা বিগেস্ট সিজন হচ্ছে এটা সামনে হেডলাইট এবং পার্কিং LED লাইটটা। হেডলাইট নিয়ে আলাদাভাবে বলতে হয়, বাই-ফাংশনাল LED হ্যালোজেন হেডলাইট, এবং এই হেডলাইটের প্রজেকশন হেডলাইট যেটা বলতে পারি। এবং এই বাইকটি যে হেডলাইটের যে ইলুমিনেশন পাওয়া বা লাইটের যে পাওয়ারটা, এটা অসাধারণ। এই সেগমেন্টে তো বাদ দেন, আমি লাইফে যতগুলো বাইক টেস্ট রাইড করছি এরকম ভালো হেডলাইট কোনো বাইকই পাইনি। এবং আমি রাতের বেলা যখন কক্সবাজার চিটাগং রোডে চালাচ্ছিলাম না, আমার কাছে মনে হয় যে আমার এক্সট্রা করে ফগ লাইট লাগবে। ফার্স্ট স্টার্টার, এই বাইকটি নেকেড স্ট্রিট ফাইটার। বাইকটি অন অ্যাস্থেটিক এবং এটা বিল্ড করা হয়েছে উইথ সাম ডাইনামিক্সিটি। এটা তার এল্ডার ব্রাদার N250 থেকে অনেক পার্টস নিয়েছে। বাইকটাতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS, যেটা এই সেগমেন্টে ফর দ্য ফার্স্ট টাইম। ফ্রন্টের দিকে 300mm ডিস্ক ব্রেক, পিছনের দিকে 230mm ডিস্ক ব্রেক। ফ্রন্টের যে ডিস্ক ব্রেকের যে বাইকটা অসাধারণ, বাইকটা অনেক স্ট্রং। পিছনে যে বাইকটা একটু সফটার সাইড। আমি বাইকটা 2000 কিলোমিটার রাইড করেছি, 2000 কিলোমিটার রাইডিং আমার একবার ABSটা মিস করেনি। দিস ইজ এ ভেরি এফিশিয়েন্ট ব্রেকিং সিস্টেম ফর দিস মোটরসাইকেল। পিছনের দিকে টায়ার রয়েছে 130 সেকশন, উইচ ইজ এ ভেরি গুড কনভিনিয়েন্ট টায়ার। এই টায়ারের ড্রাই গ্রিপটা অনেক ভালো পেয়েছি, বাট আনফর্চুনেটলি আমরা যখন টেস্ট রাইড করি তখন বৃষ্টি পাইনি, সো ওয়েট গ্রিপের ব্যাপারে কিছু বলতে পারছি না। And from the back side, it looks very smart. The crystalline tail light, it gives a very sharp and dynamic look to this bike. হ্যান্ডেলবারটা আপরাইট এবং সিটিং পজিশনটা অনেক কমফোর্টেবল, হোক ওটা সিটিতে অথবা হাইওয়েতে। ডিজিটাল স্পিডোমিটারটা নাইসলি স্কাল্পটেড করা। এখানে অনেক কি ফিচার্স রয়েছে, লাইক স্পিড, রেফ কাউন্টার, গিয়ার চেঞ্জ ইন্ডিকেটার, ফুয়েল গজ। বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ডিস্টেন্স টু এমটি মিটার। এটি বলে দিবে আপনার বাইকে যে পরিমাণ তেল রয়েছে, তেলতে কত কিলো রাইড করতে পারবেন। যদিও এটা 100% অ্যাকুরেট না, বাট এটা আপনাকে ভালো একটা আইডিয়া দিবে যে কত কিলো রাইড করতে পারবেন এবং কখন যাতে রিফুয়েলিং করবেন। আমার কাছে বাইকটা সারপ্রাইজ করেছে কি জানেন, বাইকটির মাইলেজ ফিগার। বাইকটাতে 14 লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, বাইকটার ওয়েট কিন্তু অনেক বেশি, 154 কেজি। আর মাইলেজটা আমরা ঢাকা সিটিতে পেয়েছিলাম 38 কিলোমিটার পার লিটার, যেটা হয়তো এই সেগমেন্ট অনেক বাইকে এরকমই পাই, বিকজ ঢাকা সিটিতে অনেক কনজেস্টেড ট্রাফিক থাকে। আর যখন ঢাকা থেকে কক্সবাজার রাইড করে আসি না, মাইলেজ ফিগার দেখুন অসাধারণ পেয়েছি, দ্যাট ইজ 47 কিলোমিটার পার লিটার। এমন না যে বাইকটা আমি খুব স্মুথলি রাইড করে আসছি। এবং 14 লিটার ফুয়েল ট্যাঙ্কে আপনি যখন রাইড করবেন তখন টানা একটা 650 to 670 কিলোমিটার আপনি রাইড করতে পারবেন। সো টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি রাইড করার প্ল্যান করেন এই বাইক নিয়ে, আপনাকে জাস্ট একবার রিফিল করা লাগবে। আপনি যখন প্রথম থেকে রিফিল করা স্টার্ট করবেন, মাঝখানে জাস্ট আরেকবার রিফিল করবেন। ইনস্ট্রুমেন্ট কনসোলটা খুব ভালোভাবে সামড আপ করা, ইটস শার্প অ্যান্ড এজি। যদিও এটার সাথে USB চার্জার রয়েছে, বা তারা কোনো ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাড করেনি। জাস্ট লাইক অল আদার পালসার মডেলস, এই বাইকের সুইচ গিয়ারগুলো রাতের বেলা ইলুমিনেট করে। Bajaj N160 is a completely new bike, এবং বাইকটা কমপ্লিটলি নিউ এর মধ্যে নতুন ফিচার অ্যাড করার পরে এবং নিউ লুকস দেওয়ার পরে ওরা দিয়েছে নতুন একটা ইঞ্জিনটা 165 সিসি একটা সিঙ্গেল সিলিন্ডার DTSI 2 valve ইঞ্জিন। আর ইঞ্জিনটা প্রডিউস করে 15.8 ব্রেক হর্স পাওয়ার, 14.6 নিউটন মিটার অফ টর্ক। ইঞ্জিনের বৈশিষ্ট্য হচ্ছে যে বাজাজ ক্লেম করে যে 3000 RPM এ আপনি 80% টর্কটা অ্যাভেলেবেল পাবেন, যেটা আপনাকে বাসটাকে ওভারটেক করার জন্য হাইওয়েতে খুব হেল্প করবে। ড্রাইভটা ড্রপ করার পর সাথে আপনি বাইকটাকে ওভারটেক করার জন্য অনেক হেল্প করবে আপনাকে। Then the engine exhaust note is much more sportier than before. বাইকটি মিডিয়াম স্পিড এবং স্লো স্পিড কর্নারিংয়ের জন্য খুব প্রেফারেবল, থ্যাঙ্কস টু দ্য টায়ার্স। হাই স্পিড কর্নারিংয়ে বাইকটা অতটা স্টেবল থাকে না, বাট ইটস গুড এনাফ। 100 কিলোমিটার পার আওয়ারে হাইওয়েতে বাইকটা খুব স্টেবল থাকে। আর মোটরসাইকেলের ভাইব্রেশন চলে আসে যখন স্পিডটা 110 কিলোমিটার পার আওয়ার ক্রস করবেন।
আরপিএম ওয়াইজ এটা 6500 আরপিএম থেকে 7000 আরপিএম এর ভাইব্রেশন ফিল করবেন, যেটা মোস্টলি ফুট পেকে ফিল করা যায় এবং ফুয়েল ট্যাঙ্কে ফিল করা যায়। বাট ওরকম রেঞ্জে আমরা খুব একটা বেশি বাইকটা রাইড করি না। বাইকটা মিড রেঞ্জ এবং লো এন্ডটা খুব ইমপ্রেসিভ, টপ এন্ডটা অতটা ভালো না। সো আপনি যেটা করবে যে মিড রেঞ্জ এবং লো এন্ডটা ভালো থাকার কারণে সিটি রাইডিং আপনাকে খুব হেল্প করবে স্টার্ট স্টপ ট্রাফিকে এবং সিগন্যাল টু সিগন্যাল রাইড করার জন্য। টপ এন্ড অতটা ভালো না বা এটার জন্য টপ স্পিডটা একটু ডিফার করবে, বাট আই থিঙ্ক ওভারঅল ইটস এ গুড প্যাকেজ। বাইকটা আরেকটা সুবিধা হচ্ছে বাইকটা গিয়ার বক্সটা খুব সফটওয়্যার এবং ক্লাচটা অনেক লাইট। যেটা তোকে সুবিধা দিবে সেটা হচ্ছে আপনাকে খুব হ্যাসেল ফ্রি রাইড দিবে। আমি ঢাকা থেকে খাগড়াছড়ি চলে আসছি নিয়ার অ্যাবাউট 280 কিলোমিটার, এবং 280 কিলোমিটার আমি জাস্ট 2টা ব্রেক নিচ্ছি। আই এম নট স্টিল ফিলিং টায়ার্ড ওভার ইট। ফ্রন্টের সাসপেনশনটা একটু সফটার সেট আপ, 37 মিলিমিটার, ওয়ান অফ দ্য ফ্যাটেস্ট ইন দিস সেগমেন্ট। ইটস এ ফ্যান্টাস্টিক মেশিন। আমার কাছে, আমি বাজাজে খুব একটা বেশি বাইক টেস্ট রাইড করিনি, বাট N160 রিয়েলি সারপ্রাইজড মি। It may be a shock and awe moment in my life. রিয়ার সিটটা কেমন লেগেছে তোমার কাছে? কমফোর্টেবল, সিটটা অনেক চওড়া, সিটের কুশনটা অনেক সফট, শহরে রাইড করার জন্য যথেষ্ট। হাইতে টানা 50-60 কিলোমিটার ইজিলি রাইড করা যায়। ফুটপে কমফোর্টেবল পজিশনে আছে, আমার পা খুব একটা ব্যান্ড করছে না। হোয়াট অ্যাবাউট দ্য সাসপেনশন? পিছনে সাসপেনশনের ব্যাপারে কিছু বলো। পেছনে সাসপেনশনটা একটু স্টিফ, 80 কিলোমিটার ভাঙ্গার উপর দিয়ে গেলে আমার একটু পা ব্যথা অনুভব করছে। এই যে তুমি চিটাগং থেকে কক্সবাজার রাইড করে আসলা, তুমি কি টায়ার্ড হয়েছো? না, এই 160 কিলোমিটার রাইড করে আই এম নট টায়ার্ড। একটা বিষয় কি জানো, তুমি রাইড করার সময় যে কর্নারিংগুলো করছিলা, বাইকটার ব্যালেন্স অনেক স্টেবল ছিল। রাইডার এবং পিলিয়নের জন্য বাইকটি যথেষ্ট পরিমাণে আরামদায়ক, সিটি রাইডিংয়ের জন্য হোক বা হাইওয়ে রাইডিংয়ের জন্য হোক। ইঞ্জিনটা অনেক রিফাইন এবং 100 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বাইকটা খুব প্ল্যান্টেড থাকে। টর্ক কার্ভটা অনেক ফ্ল্যাট এবং বাইকটা লো স্পিডেও শেক করে না যখন হয়তো গিয়ারটা অনেক হাই থাকবে। আমি দেখেছি 40 কিলোমিটার পার আওয়ারে থাকা অবস্থায় যখন আপনি বাইকটা পুল করবেন 4th বা 5th গিয়ারে, বাইকটা খুব একটা শেক করে না। বাইকটা গুড অ্যামাউন্ট অফ টর্ক রয়েছে, যেটা 3000 আরপিএমে আপনি 85% অ্যাভেলেবেল পাবেন। এটা খুব হেল্প করবে সিটি রাইডিংয়ে আমার হাইওয়েতে বাস ট্রাক ওভারটেক করার ক্ষেত্রে। দিস ইজ আ ভেরি ওয়েল ইঞ্জিনিয়ার্ড বাইক। ফ্রন্ট সাসপেনশন সেট আপ এই বাইকটাকে অনেক অ্যাজাইল করে তোলে সিটিতে জিগজ্যাগ ট্রাফিকের মধ্যে। ইঞ্জিন ওভারহিটিং নিয়ে খুব একটা ইস্যু পাইনি, যে ইস্যুটা পেয়েছি এটা বাইকের প্রথমের দিকে, বাট ফার্স্ট সার্ভিসিং করার পরে ইঞ্জিন কোনো ওভারহিটের ইস্যু পাইনি আমরা। সত্যি কথা বলতে কি জানেন, বাজাজ পালসার N160 আমাকে অনেক সারপ্রাইজ করছে। And finally, there is a Pulsar that can take the fight to the likes of Gixxer and FZS. So Bajaj N160 pros and cons কি রয়েছে এখন ডিসকাস করব। Number 1 is a very powerful headlight. Then there is the practicality. City riding আর highway riding এ বাইকটা অনেক প্র্যাকটিক্যাল। মিড রেঞ্জ স্ট্রকটা অনেক সুন্দর, যেটা সিটি রাইডিং অনেক হেল্প করবে। এবং 4 নম্বর জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে বাইকটা গিয়ারবক্সটা অনেক সফট, ক্লাচটা অনেক লাইট। ফিনিশিং এবং ফিট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এবং ফাইনালি দ্য ব্রেকিং সিস্টেম, ডুয়েল চ্যানেল ABS এর ব্রেকিং সিস্টেম ভেরি গুড। সো N160 কনস কি রয়েছে? নাম্বার 1 হচ্ছে ল্যাক অফ টপ এন্ড। বাইকটা পাওয়ার অ্যান্ড টর্ক ফিগারটা অনেক ভালো, বাট টপ স্পিড আমরা পেয়েছি জাস্ট 122 কিলোমিটার পার আওয়ার। দেন বাইকটা হাই স্পিড কর্নারিংয়ের জন্য খুব একটা প্রেফারেবল না। এটা আমার কাছে মনে হচ্ছে বাইকটা ওয়েট এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু উঁচু হওয়ার কারণে, বিশেষ আন্ডারবেল এক্সস্টের কারণে। 3 নম্বর জিনিস হচ্ছে বাইকটা টার্নিং রেডিয়াস অনেক পরিমাণ জায়গা লাগে বাইকটা ঘোরানোর জন্য। এবং 4 নম্বর জিনিস হচ্ছে রিয়ার সাসপেনশনটা। যদিও রিয়ার সাসপেনশনটা সোফার স্টিফার পেয়েছি, বাট আমার মনে হয় হয়তো 5000 কিলোমিটার পর রিয়ার সাসপেনশনটা লুজ হবে। 2,60,000 টাকা, আপনারা হয়তো বলতে পারেন বাইকটার প্রাইস একটু বেশি। ভারতের ফিচার্সের কথা চিন্তা করেন, ডুয়েল চ্যানেল ABS, ফ্রন্টের হেডলাইট, ইঞ্জিন পাওয়ার, price has been justified against his competitor. That's it for today. DeshiBiker ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।